ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। ইতিহাসের আগের দিন আমি তোমাদের প্রাচীন প্রস্তর আর মধ্য আর নব্যযুগ পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের যেটি পড়াবো সেটি হলো সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য স্থান সম্পর্কে। সিন্ধু সভ্যতায় মোট 100টির বেশি শহর অবস্থিত, কিন্তু তাদের সবগুলো তো আর পড়া সম্ভব না। সেই জন্য 7-8টি প্রধান মূল যে 8টি স্থান, এগুলো থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, সেগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করে দেব। তো এই যে 100টির বেশি শহর গঠিত হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য স্থান ছিল 8টি, যেগুলি আমি তোমাদের বলছি, শুনে নাও একবার। দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, গার্ডনেরিয়ালা অতটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখবে। রাখিঘেরি, কালীবঙ্গান, রংপুর, লোথাল আর ধোলাভিরা। এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হরপ্পা, তারপর হচ্ছে মহেঞ্জোদারো, রাখিগিরি, কালীবঙ্গান আর হচ্ছে লোথাল আর ধোলাভিরা। এই যে ছটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। দেখো, প্রথমে আমরা চলে যাই হরপ্পাতে কী কী আছে। হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র নির্মিত আয়না, এটা মনে রাখবে। খেলনা রথ, তামা নির্মিত। সভ্যতার 6টি স্তর, তাহলে এটা মেনলি এই যে হরপ্পা সভ্যতা, সেটা 6টি স্তর আছে। আর শস্যাগার পাওয়া যায়, এখানে কি দেখা যায়, শস্যাগার পাওয়া যায়। তাহলে এখানে এই যে হরপ্পা, এর মধ্যে দুটো হলো, হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র নির্মিত সভ্যতা, আর 2 নম্বর হচ্ছে, বেশি মনে রাখবে যে 6টি স্তর আছে এই হরপ্পা সভ্যতার, আর 3 নম্বর হচ্ছে শস্যাগার পাওয়া গেছে। এই গেল আমাদের হরপ্পা সভ্যতা। এরপর আসছি মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। এটা তোমরা সবাই জানো আশা করি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। তো এই মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে দেখো। এখানে হচ্ছে বৃহৎ স্নানাগার, এটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্নানাগার পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে, ব্রোঞ্জ নির্মিত। হরপ্পা সভ্যতায় কিন্তু ছিল তাম্র নির্মিত, আর এখানে হচ্ছে ব্রোঞ্জ নির্মিত। আর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিলে মূর্তির ছবি দেখা যায়। ওরা কোন দেবীর পুজো করতো? মাতৃ দেবীর পুজো করতো। তাঁতে বোনা বস্ত্র, ষাঁড়ের ছাপযুক্ত সিল বা বুল সিল বলতে পারি এটাকে, বুল সিল পাওয়া যায়। আর এই সভ্যতা 9টি স্তর দ্বারা গঠিত। আর যে প্রশাসনিক ভবন, সেটাও এই মহেঞ্জোদারোতে আছে। তাহলে কি কি গেল ইম্পর্টেন্ট, সেটা একবার বলে দিই। যে বৃহৎ স্নানাগার, শস্যাগার, ব্রোঞ্জ নির্মিত, আর হচ্ছে শিলে মূর্তি মাতৃমূর্তি পুজো করতো তারা, আর হচ্ছে ষাঁড়ের ছাপযুক্ত সিল, আর এই সভ্যতার 9টি স্তর আর প্রশাসনিক ভবনের অস্তিত্ব। নেক্সট আসছে কালীবঙ্গান। এই শব্দটি এসেছে কালো চুরি থেকে, অর্থাৎ মহেঞ্জোদারো শব্দের অর্থ যেমন মৃতের স্তূপ, আর কালীবঙ্গান শব্দের অর্থ বা শব্দটি এসেছে কালো চুরি থেকে, ব্ল্যাক বেঙ্গলস। এখানে কি করা হতো, এই কালীবঙ্গান নগরে ধানের তুষের অস্তিত্ব পাওয়া গেছিলো। কি বললাম, ধানের তুষের অস্তিত্ব। আর 2 নম্বর হচ্ছে কাঠের লাঙল। তাহলে ধানের তুষ ও কাঠের লাঙল কোন শহরে দেখা যেত সিন্ধু সভ্যতার মধ্যে? সেটা হচ্ছে কালীবঙ্গান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধানের তুষ আর কাঠের লাঙল কালীবঙ্গানে দেখা যেত। আর হচ্ছে এখানে উটের হাড়ের খোঁজ পাওয়া যায়। আর এটাকে বলা হয় লোয়ার টাউন বা প্রাচীন বেষ্টিত। লোয়ার টাউনও প্রাচীর বেষ্টিত। তাহলে এখানে 3টি গেল, একটা হচ্ছে ধানের তুষ, কাঠের লাঙল আর উটের হাড় পাওয়া গেছে, আর হচ্ছে লোয়ার টাউনে এই প্রাচীর বেষ্টিত ছিল। নেক্সট আসছি আমরা লোথালে কি হয়েছিল দেখো। লোথালে হচ্ছে চালের তুষ পাওয়া যায়। আর হচ্ছে এটি বিশ্বের প্রাচীনতম বন্দর, ডকইয়ার্ড বলা হয়। লোথালকে বলা হয় ডকইয়ার্ড বা বিশ্বের প্রাচীনতম বন্দর। আর চালের তুষ পাওয়া যায়, আর জাহাজের ছবি পাওয়া যায় এখানে। আর কি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে ব্রিড তৈরির কারখানা ছিল, পুঁতি। ওই যে মেয়েরা যে পুঁতিগুলো পরে, সেই পুঁতি ব্রিড তৈরির কারখানা লোথালে পাওয়া যায়। আর কালো ও লাল মৃৎপাত্র, যে মাটির পাত্রগুলো, সেগুলো কালো ও লাল রঙের হতো। আর টেরাকোটা নির্মিত ঘোড়া পাওয়া গেছে। তাহলে এখানে কি কি হলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে চালের তুষ, জাহাজের ছবি, কৃত্রিম পোতাশ্রয়, আর হচ্ছে
এটি হচ্ছে কালো লাল মৃৎপাত্র পাওয়া যায়, আর পুঁতি তৈরির কারখানা এখানে পাওয়া যায়, আর হচ্ছে টেরাকোটানির মতো ঘোড়া পাওয়া যায়। এই কটা এখানকার মধ্যে ইম্পর্টেন্ট। তারপর নেক্সট আসছি চান্হু দাড়ো। চান্হু দাড়োতে কী পাওয়া যায় দেখো, চান্হু দাড়োতে কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, কুকুরের পায়ের ছাপ, আর খেলনা ও হাড়ের জিনিসপত্র তৈরির অস্তিত্ব আছে। কুকুরের পায়ের ছাপ, খেলনা, হাড়ের জিনিসপত্র অস্তিত্ব। আর হচ্ছে সিটাডেলের কোনো অস্তিত্ব নেই, এখানে কোনো দুর্গ বা নগর কিচ্ছু নেই। এই যে চান্হু দাড়ো, এখানে কোনো দুর্গ বা নগর কিচ্ছু নেই, এখানে শুধুমাত্র আছে হচ্ছে কুকুরের পায়ের ছাপ আর শিল, খেলনা, হাড়। নেক্সট আসছি কোটা দিজি। কোটা দিজিতে ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে, ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে। আর এখানে পাথরের তৈরি বাড়িঘরের অস্তিত্ব আছে। যেমন চান্হু দাড়োতে কোনো দুর্গ বা নগরের অস্তিত্ব ছিল না, কিন্তু এখানে আবার দুর্গ বা নগরের অস্তিত্ব ছিল, আর ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে। এরপর আসছি রোপার। রোপারে কী আছে, রোপারেও ধানের তুষ পাওয়া গেছে, লোথালের মতো রোপারেও ধানের তুষ পাওয়া গেছে। আর একে প্রাক হরপ্পা ও হরপ্পা সভ্যতার অস্তিত্ব দেখা যায়। আর পাথর দ্বারা বাড়িগুলো নির্মিত, এখানে হচ্ছে বাড়িগুলো পাথর দ্বারা নির্মিত। আর মানুষের কবরের জন্য কুকুরের অস্তিত্ব রয়েছে, যা হরপ্পা সভ্যতায় দেখা যায় না। মানুষের কবরের জন্য কুকুরের অস্তিত্ব রয়েছে, এটি প্রধানত কাশ্মীরের বুরজাহামে দেখা যায়। তাহলে কোথায় মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব আছে যদি বলা হয়, তাহলে বলতে হবে বুরজাহাম, বুরজাহামে এটা আছে। নেক্সট সুরকোটাদা। সুরকোটাদা এটা আমরা সবাই জানি, ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে কোথায়, সেটা হচ্ছে সুরকোটাদা, একমাত্র স্থান যেখানে কি হয়েছে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে, সুরকোটাদাতে। নেক্সট আসছি, নেক্সট ইম্পর্টেন্ট নেই, ধোলাভিরা চলে আসছি ডাইরেক্ট। ধোলাভিরায় হচ্ছে স্নানাগার পাওয়া গেছে, সিঁড়ির মতো ধাপযুক্ত স্নানাগার আর জল সংরক্ষণের ব্যবস্থা। তাহলে ধোলাভিরাতে আমরা কী কী পাচ্ছি, সিঁড়ির মতো ধাপযুক্ত স্নানাগার আর জল সংরক্ষণের ব্যবস্থা। তো আমি আজকে তোমাদের মেন যে আটটি পড়া ছিল, মানে 8টি শহর ছিল, সেগুলো সম্পর্কে তোমাদের আমি বলে দিলাম। হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, চানুদারো, কোটাদিজি, রোপার, সুরকোট্টা আর হচ্ছে ধোলাভিরা। তাহলে এগুলো তোমরা আজকে পড়ে নেবে, আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।